নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। এই যে ব্যাংকিং আমরা রেগুলার ট্রানজ্যাকশন করি, সাধারণ মানুষের ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, যে কোনো মানুষ ব্যাংকে টাকা রাখে। আজকের যা নিয়ম কানুন হয়েছে, তা ব্যাংকের এই 1/4/2026 আরবিআই এর নতুন ব্যাংকিং নিয়মগুলো কি কি হলো, কারণ এই নিয়মগুলো আমাদের প্রতিদিনের লেনদেন, ইউপিআই, এটিএম ট্রানজাকশন, ক্যাশ ট্রানজাকশন, প্যান কার্ড, লোন রিকভারি, ডিজিটাল ফ্রড প্রোটেকশন সব কিছুতে বড় বড় পরিবর্তন আনছে। এগুলো চলুন একে একে দেখতে থাকি। যদি দেখতে চান পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম 1 নম্বর, ইউপিআই ট্রানজ্যাকশন লিমিট। কারণ এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ 1 লাখ টাকা ইউপিআই ট্রানজ্যাকশন করা যাবে। আর তার সঙ্গে শুধু ওটিপি দিয়ে আর কাজ হবে না, দরকার হবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে ওটিপির সঙ্গে পিন বা বায়োমেট্রিক দিতে হবে, তবে ইউপিআই ট্রানজ্যাকশন হবে, যাতে ফ্রড না হয়। বুঝেছেন? ভালো না খারাপ? 2 নম্বর, এটিএম থেকে প্রতিদিন 20 থেকে 25,000 টাকা তোলা যাবে। মাসের সীমা 1 লাখ থেকে 1.5 লাখ টাকাও হতে পারে। ফ্রি ট্রানজ্যাকশন শেষ হলে অতিরিক্ত ট্রানজ্যাকশন চার্জ 23 টাকা করে দিতে হবে। এটা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়ম। ব্যাংকে জেনে নেবেন যে কত টাকা ক্যাশ ট্রানজ্যাকশন মাসে আমি তুলতে পারি পার এটিএম থেকে। ক্যাশ ট্রানজ্যাকশন ট্র্যাকিং ও জরিমানা। একদিনে 2 লাখ টাকার বেশি ক্যাশ ট্রানজ্যাকশন করলে প্যান বাধ্যতামূলক, এবং বছরে 20 লাখ টাকার বেশি ক্যাশ ডিপোজিট বা উইথড্রল করলে আয়কর বিভাগে রিপোর্ট যাবে। কারণ আয়করের কি রিপোর্ট, আপনি যদি প্রমাণ করে দিতে পারেন যে এই কারণে আমি ক্যাশ পেয়েছি বা এই কারণে আমি ক্যাশ তুলেছি, তাহলে আপনি ইনকাম ট্যাক্সের ঘরে চিঠি যাবে। নিয়ম যদি ভাঙেন, তদন্ত হবে, তারা দেখবে এটা ঠিক না ভুল, তখন আপনাকে ছেড়ে দেবে, নালে কিন্তু ফাইন হবে। 4 নম্বর, প্যান কার্ড ব্যাংকে এখন বাধ্যতামূলক। প্যান আধার লিঙ্ক না থাকলে ব্যাংকের ট্রানজ্যাকশন ব্লক হয়ে যাবে। সে আপনি যাই করুন, 50,000 টাকার বেশি ব্যাংক ট্রানজ্যাকশন বা ফিক্সড ডিপোজিট বা অ্যাসেট পারচেজ, মানে প্রপার্টি ক্রয় বিক্রয়, ইনভেস্টমেন্টে প্যান লাগবেই লাগবে। আর প্যান আধার লিঙ্ক না থাকলে কোনো কাজই হবে না। 5 নম্বর, সব ব্যাংকে এখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দিতে হবে। সব ব্যাংকে এতে কোনো মিনিমাম ব্যালেন্স লাগবে না। কারণ এই ব্যাংকে আবার যারা এখন আছে না, প্রিমিয়ার ক্লাস, মিনিমাম ব্যালেন্স, তাদের জন্য ট্রানজাকশনে আর উইথড্রলে কিছু সুযোগ সুবিধা হবে। আর মিনিমাম মানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টেদেরও তাদের সীমিত সংখ্যক ফ্রি এটিএম, উইথড্রল ও ট্রানজাকশনের সুবিধা থাকবে। বুঝতে পারছেন যে ব্যাংকে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। আপনি ব্যাংকে গিয়ে বলবেন আমি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করবো। এতে কি হচ্ছে, ছাত্রছাত্রীরা, বাড়ির মানে যারা কম মানে কি বলবো মহিলারা, তারা সবাই টাকা রাখতে পারে, মিনিমাম ব্যালেন্সের কোনো প্রয়োজন হবে না। 6 নম্বর, ডিজিটাল ফ্রড প্রোটেকশন। যদি ব্যাংকের সিস্টেমে সমস্যা থাকে বা আপনার টাকা চুরি হয়, ব্যাংকে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ অভিযোগ নির্দিষ্ট মানে সময়সীমার মধ্যেও ব্যাংকে করতে হবে যদি ডিজিটাল ফ্রড হয়। ওই যেমন না, ডবল পিন করছে যাতে ডিজিটাল ফ্রড মানে না হয়, ডবল অথেন্টিকেশন করছে। আর ব্যাংক সেগুলো মনিটর করতে বাধ্য, কোনটা ফ্রড হচ্ছে না হচ্ছে না, টাকা কিভাবে উইথড্র হচ্ছে, এত টাকা ফটাফট করে বেরিয়ে যাচ্ছে কেন, সঙ্গে সঙ্গে ব্যাংক কসাস হয়ে যাবে নতুন নিয়মে। আর ডিজিটাল ফ্রড প্রোটেকশন, ডিজিটাল ফ্রড হলে ব্যাংকে আপনাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে, কম্পেনসেশন দিতে। লোন রিকভারি, অনেকে হয় না লোন নেন, সে পার্সোনাল লোন হোক, হাউজিং লোন হোক, কার লোন হোক, বিভিন্ন লোন। অনেক সময় অনেক মানুষের বিপদ হয়, বা অনেক সময় দেখেছি যে ফ্রড হয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে। সে লোন আদায়ের সময় আপনাকে সবাইকে হয়রানি করা আর যাবে না। আগে এটা ছিল, সোশ্যাল স্ট্যাটাস নষ্ট করে দিত, কোনো কারণে কোনো প্রবলেম হয়েছে, সেটা আর করতে পারবে না। নিয়ম ভাঙলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। লোন রিকভারি সিস্টেমে যে আগে বাড়িতে মাসেলমান পাঠিয়ে দিত, বাড়ির দরজায় চিৎকার চেঁচামেচি লোকের করতো, সেগুলো আর চলবে না। 8 নম্বর, লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে। দেখবেন মেজরিটি ব্যাংক এখন লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে। তা কত কমিশন পায় ব্যাংকের সেটা আমি বলবো না, কারণ আমি সব জানি। কারণ কত বিজনেস করলে ব্যাংক কত কমিশন ফার্স্ট ইয়ারে পাবে সেগুলো জানি। সেই জন্য ব্যাংক এখন লোন দেওয়ার থেকে বেশি করে ইন্স্যুরেন্স পলিসির দিকে বেশি ঝোঁক বেড়ে গেছে। কারণ ব্যাংকের আসল কাজ কিন্তু লোন, সেটা। আর রিজার্ভ ব্যাংকের গভর্নর এবার পরিষ্কার করে দিয়েছে, ব্যাংক যদি ভুল তথ্য দিয়ে পলিসি বিক্রি করে তাহলে পরিষ্কারভাবে বিশাল ফাইন হবে, এবং গ্রাহকের কাছে পরিষ্কারভাবে সব শর্ত জানাতে হবে, নালে কিন্তু ব্যাংকের পরিণতিও খারাপ হবে, ফাইন দিতে হবে।
আমি লোনের বিজনেস ডেভেলপমেন্ট বা গ্রোথের জন্য লোন দেবো না, কেউ বিজনেসের জন্য সেখানে কড়াকড়ি করব, আর ভুলভাল ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে দেবে ব্যাংক। আর আজকে যে বিক্রি করে দিলাম আমি তো আর থাকবো না, আমি চাকরি করব না, অন্য ব্যাংকে ট্রান্সফার হয়েছে, আমাকে তাকে খুঁজে পাবে না। ব্যাংক এগুলো মেজরিটি করে, বাট পার্সোনাল অ্যাডভাইজাররা তাদেরকে সবসময় ধরা যায়। সো ব্যাংকের মাধ্যমে আর পার্সোনাল অ্যাডভাইজারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্সোনাল অ্যাডভাইজাররা আপনার সারা জীবনের সাথী। ব্যাংকে আমি চাকরি করি, কাল আমি চাকরি ছেড়ে দেবো, আমার দায়িত্ব খালাস, আপনাকে গিয়ে কী বিক্রি করেছি না বিক্রি করেছি আমার জানা নেই। সো এটা কিন্তু আপনারা সবাই দেখে নেবেন যে ব্যাংকের থেকে করবেন না আপনি ধরুন প্রাইভেটে করছেন, তাদেরও ব্যাংক আছে, ব্যাংকের থ্রু দিয়ে হয়, আবার পার্সোনাল অ্যাডভাইজার থ্রু দিয়ে হয়। কারণ পার্সোনাল অ্যাডভাইজাররা অনেক বেশি গ্রহণযোগ্য হয়, কারণ তারা সমাজে থাকে, তাকে ধরতে পারবে। 9 নম্বর, সব অ্যাকাউন্টে কেওয়াইসি করাকরি হবে। ব্যাংক যদি সময় মতো মানে কি ফ্রড রিজলভ না করে তাহলে ব্যাংকেও জরিমানা দিতে হবে। ডিজিটাল ফাস্ট ব্যাংকিং মানে কি, কেওয়াইসি করো, ক্যাশ কমিয়ে ডিজিটাল লেনদেনে ফোকাস করো। এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমের ইউপিআই নতুন রুল হচ্ছে, এবং সারা মানে মানে কি বলো ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো আমাদের এই ইউপিআই সিস্টেমকে তারা ফলো করছে, যে এটা কত সহজে ইউপিআই সিস্টেম ভারত তৈরি করেছে এবং কত স্ট্রং। হ্যাঁ, কাজ করলে কোনো কোনো জায়গায় ভুল আছে, বাট আমরা যদি কাউকে অ্যাওয়ারনেস না করে না জানি ওটিপি দিয়ে দিই, ব্যাংক থেকে ফোন করছি বলে ব্যাংকের ম্যানেজারকে কথা বলুন, ফোন নাম্বার রেখে দিন যে আপনি ব্যাংক ম্যানেজার, আপনি ফোন করছেন কি না, আমি ব্যাংকে যাচ্ছি, আমার কাছে এই কল আসছে। আমরা নিজেরা সাবধান হব না, বিশ্বাসের মতো সব দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ জানবো না, অজানাটাই রিস্ক। আমি মিউচুয়াল ফান্ডে বলি না, অজানাটাই রিস্ক। তো অজানাটাই যদি আপনি না জানেন না বোঝেন তাহলে আপনি ট্যাপে পড়বেন, কারণ যারা জানে বোঝে তারা তো ট্যাপে পড়ছে না। আর এগুলো হচ্ছে আরবিআইয়ের নতুন নিয়ম, আজ মানে 1/4/2026 থেকে চালু হয়েছে। কারণ এইরকম সিস্টেম চালু হলে আরবিআই নতুন নিয়ম ইউপিআই বা ডিজিটাল, তাহলে লেনদেন আরও নিরাপদ হবে, এবং প্যান আধার লিঙ্ক থাকলে সহজে ট্র্যাক করা যাবে। কেউ যদি কালো টাকা ভর্তি করতে যায় সেও ধরা পড়ে যাবে, যেটা আগে আমাদের দেশে হতো। আর নিজের লাভ কোনখানে হবে আপনি দেখে নেবেন, কারণ নিয়মগুলো জানলে আপনার পক্ষে সব কিছু ট্রানজ্যাকশন করার সুবিধা। এটা হচ্ছে বাঙালি ইনভেস্ট করে চ্যানেলের নিয়মই হচ্ছে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। সেই জন্য আমার চ্যানেলে এইগুলোকে আমি কিভাবে তুলে ধরেছি আপনাদেরকে যারা জানেন সেই জন্যে। আর যদি দেখেন এটা মানুষের উপকার লাগবে, বাঙালির উপকার লাগবে, তাহলে আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ বাঙালিও জানুক বুঝুক, দিয়ে ব্যাংক যেখানে টাকা ইনভেস্ট করবে সেটাও তাদেরকে জানতে হবে, ব্যাংকে টাকা রাখতে গেলে কী কী নিয়ম হবে তাদেরকে জানতে হবে। আর জানতে গেলে বুঝতে গেলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, যে কিভাবে টাকায় টাকা আনে। লাইফ ইন্স্যুরেন্স মানে পলিসি বেশি ভালো, না টার্ম ইন্স্যুরেন্স ভালো, না টার্ম প্লাস মিউচুয়াল ফান্ডের ওপর প্ল্যান করে যদি আমি রিটায়ারমেন্ট প্ল্যানিং করি, কোনটা ভালো? আমি বলেছি না সবাই ভালো, আপনাকে জানতে হবে বুঝতে হবে, তারপর ডিসিশন নিতে হবে কোনটা আপনার জন্য ভালো। তা সেই জানতে হলে বুঝতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার বয়স এবং কোথা থেকে বলছে, তাহলে আমাদের অফিস থেকে আপনার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে এবং আপনাকে অ্যাসিস্ট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।